আসসালামু আলাইকুম। মৃদুস পিজন ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে। তো আজকের ভিডিওটা হলো একটা শিক্ষণীয় ভিডিও আপনাদের জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয়। তো প্রতি বছর রেসের পর আমাদের লোফটে অনেক কবুতর উইন করে। তো উইন করার পর আমরা কি করি, কবুতরগুলাকে রেস শেষের পর জোড়া দেওয়ার জন্য পাগল হয়ে যাই। ধরেন রেসটা শেষ হয়েছে, কত একটা ভালো কবুতর যদি উইন করে বা সেভারাল টাইম উইন করে, ওই সমস্ত কবুতরগুলোকে জোড়া দেওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই। তো অনেক সময় দেখা যায় অনেকের ঘরে এই প্রবলেমটা হয়। কবুতর জোড়া দেওয়ার পরে ডিমটা পারে একদম পাতলা। যেমন আমি আমার এই কবুতর পেয়ারটা দেখাইতে চাই। এটা হলো মাইনুদ্দিন ভাইয়ের অলিম্পিক ভিভিয়ান। মানে ওনার কাছে যে অলিম্পিক ভিভিয়ানটা ছিল এখন মনির ভাইয়ের কাছে আছে, ওইটার ছেলে 60 মাদি দিয়ে করা। আর এটা হলো আমার ঘরের একটা উইনার কিটেল, ও 2বার টপ 20-তে, এছাড়া অসংখ্য আরও রেজাল্ট আছে। যেমন এই মাদিটা দিয়ে আমি বাচ্চা করার জন্য একদমই পাগল হয়ে গেছিলাম রেসের পর। ও মোটামুটি 13/10 সহ, মানে 0-2 কিলোমিটার থেকে শুরু করে একদম লাস্ট স্পট পর্যন্ত 13বার টস হয়েছে টোটাল। আমাদের প্রথম সেশনে 10বার করছি, দ্বিতীয় সেশনে করছি হলো 3বার। 13বার টস সহ 12টা রেস সে খেলছে। খেলার পর ওকে দিয়ে আমি এই নটটা পেয়ার করার জন্য অনেক পাগল হয়ে গেছিলাম। তো আসার পর ওর হেলথ কন্ডিশন ফিটনেস খুবই ভালো ছিল। মানে আসার পরে রিকভারিটা দেওয়ার পর খুব ভালো ছিল। তো দিলাম এই নট দিয়া পেয়ার কইরা, যে এই নটটার সাথে তার পেয়ার খুব ভালো হয় এই হিসাব করে রাখছিলাম রেসের সময়ের থেকেই। পরবর্তীতে পেয়ার করলাম। এখন যা হইল সেটা যা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। যেমন এই কবুতরটা পেয়ার করার পর ডিম পারলো, ডিমটা একদম ট্রেতে পয়রা ভাঙে গেছিলো। এখন আসলে অনেকদিন আগের কথা, এটা এখনও দেখানো সম্ভব না। মানে ডিমটা এইরকম হয়ে আছিল, মানে ডিমটা এইরকম ভাঙে একবারে অবস্থা খারাপ ছিল। তো পরবর্তীতে দেখলাম যে না, আসলে এই কবুতরটা দিয়ে তো আসলে ব্রিডিং করাটা অত্যন্ত কঠিন হয়ে যাবে। তো চিন্তা করলাম যে এই সিজনটা মাইট যাবে, তার কি করা যায়। তাকে জোড়া দিলাম, মানে জোড়াতেই রাখলাম এবং প্লাস্টিক ডিম দিয়ে বসাই দিলাম, যে বাবা দরকার নাই বাচ্চার, প্লাস্টিকের ডিম দিয়ে সে বসা থাকে। সে 12-13 দিন বা 15 দিন বসার পরে আমি তাকে প্লাস্টিক থেকে উঠাই দিছি। উঠাই দেওয়ার পর আবার পেয়ার হইল ওই নরের সাথেই। তারা ম্যাটিং করা শুরু করলো যথারীতি। আমি চিন্তা করলাম দেখি এবার একটা চান্স নেই, যদি ডিমটা ভালো হয় তাহলে বাচ্চা নেব, ডিমটা ভালো না হলে বাচ্চা নেব না। তো চান্স নেওয়ার পর যেটা হলো, এই যে ওর ডিমের খোসাটা দেখেন, একদম পাতলা ডিমের খোসা, একটু ক্যালসিয়ামের ঘাটতি আছে দেখা যায়। ক্যামেরায় কতটুকু বোঝা যায় জানি না, দেখবেন ফোসকা ফোসকা আছে ডিমের উপর। তো যাই হোক, ডিম পারলো, 2টা ডিমই পারলো সুন্দর। পারার পর চান্স নিলাম যে দেখি ডিমটা জমে কিনা। আলহামদুলিল্লাহ ডিম জমছে এবং বাচ্চাও হয়েছে 2টা। তবে আপনারাই আমার মতোই ভুলটা করবেন না, যে কবুতরকে জোড়া দিবেন সে কবুতরকে আলাদাভাবে একটা পাট খাঁচায় রেখে তাকে অ্যামাইনো, ক্যালসিয়াম, কে, ভিটামিন কে একটা জিনিস আছে যা ডিমের বাচ্চার উর্বরতা বাড়ায়। আর ইসেল, AD3 দরকার নাই, AD3 দিলে কবুতর আরও হিতে বিপরীত হয়। এগুলো সুন্দর মতো দিয়ে কোর্স করে তারপর পেয়ার দিবেন। পাগলের রকম মানে তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার জন্য তাড়াতাড়ি পেয়ার দিবেন না, একটু সময় নিয়ে পেয়ার দিবেন। দেখেন মাদিটা অত্যন্ত চমৎকার একটা মাদি, আমার অনেক ভিডিও আছে এই মাদি নিয়ে। এই মাদিটা আমার কাছে আসে, আমার কান্দে আসে। তো এরকম কাজ করবেন না, অন্তত 10 থেকে 15 দিন ওকে একটা পাট খাঁচায় রেখে একটা মোটামুটি কোর্স করাবেন, করায় তারপর জোড়া দিবেন।
তাহা না হলে আপনাদের এরকম আমার মতো সমস্যায় পড়তে পারেন আপনারা। আই এম 100% নট শিওর সব কবুতরের ইমিউনিটি, সব কবুতরের বডি হেলথ কন্ডিশন এক থাকে না। অনেক কবুতর আইসাও বাচ্চা সাথে সাথে বাচ্চা করতেছে, কোনো প্রবলেম হয় না, আবার অনেক কবুতর বাচ্চাও করে না, প্রবলেম হয়ে থাকে। এই ধরনের সমস্যাগুলোর থেকে বেঁচে থাকার জন্য একটু তাদেরকে সময় দিবেন। আর আমি তো কী করছি, এরা আসার পরে উড়াইছি, উড়ায় হুট করে একদিন এই নটটা যেদিন ফ্রি হলো সেদিন এই নটটা ফ্রি হলো সেদিন আমি তাকে জোড়া দিয়ে দিলাম এই মাদির সাথে। আসলে এই ধরনের হটকারী সিদ্ধান্ত কখনোই নেবেন না, সময়ের মানে নিয়া করবেন। এই দেখেন বাচ্চা ফুটছে, মাশাল্লাহ বাচ্চাগুলো ভালো আছে, দুইটা বাচ্চাই ফুটছে, একদম ছোট বাচ্চা থাকবে রেসের সময়গুলা। তারপরেও খেলবো, কারণ জাতের ভিতরে তো আছে সবচেয়ে বড় জিনিস যেটা, এই ভিভিয়ানটার জাতেও আছে, এটার মধ্যে আছে কিটেল আর 12,083। আর এই মাদির বাচ্চা অলরেডি আমার ঘরে একটা প্রুভেন আছে, গতবার বাচ্চা নিয়েছিলাম, ডিম নিয়েছিলাম এক পেয়ার। আর হলো এই নরের তো জেনারেশন সম্বন্ধে আপনারা অনেকেই জানেন, বিরুলিয়ার সোহেল ভাই এই নরের নেক্সট সিস্টার থেকে কিটেল দেওয়া জোড়া দেওয়া ফার্স্ট হয়েছে, ন্যাশনাল ফার্স্ট হয়েছে। নেক্সট সিস্টার না ফুল সিস্টার আই এম নট শিওর, হয়তো রিং নাম্বার দেখলে আমি বলতে পারবো। তো আজকের বলার উদ্দেশ্য এইটাই আমার, যে একটু সময় নিয়ে ধৈর্য ধরে কাজ করবেন, তাহলে যেটার ফলাফল হবে খুবই ভালো। আর যদি ধৈর্যটা না রাখেন, ধৈর্য হারায় ফেলান, তাহলে সেটা ওই যে আমার মতো সময়ের নষ্ট হবে আপনাদের। এই সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। আর এই যে আমার বেস্ট কিটেল মাদিটা আছে, দেখেন ও সম্পূর্ণ হিটে আছে, 2 পেয়ার বাচ্চা খাওয়াইছে, এরপরও পুরো হিটে আছে। দেখি ওকে দিয়ে 1 পেয়ার বাচ্চা নেব। এটা MS কোবেলের ইউনিক বেস্ট কিটেলের ডাইরেক্ট মেয়ে আর বেস্ট কিটেলের গ্র্যান্ড ডটার। খুবই চমৎকার একটা কবুতর। আমি কোবেলকে ধন্যবাদ দিতে চাই যে আমাকে এত সুন্দর একটা কবুতর দেওয়ার জন্য, অফার করার জন্য। এটা কোনো অকশন থেকে কিনি নাই, ওর সাথে আমি পার্সোনালি কথা বলে পারচেস করছি। এটার চোখটা দেখেন, আমার কাছে খুব ভালো লাগে কবুতরটা। আর আজকে একটা লাল গররা পেয়ার করব, দেখি পেয়ার দিলে একটা শর্ট ভিডিও করব। শর্ট ভিডিও করলে ইনশাআল্লাহ আপনারা পাবেন, ফেসবুকে পাবেন শর্ট ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।